কাজ হচ্ছে গুন্ডিচা মার্জন। এই উপলক্ষে আমরা আজ শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। মধ্যলীলা অধ্যায় 12, অধ্যায়ের নাম গুন্ডিচা মন্দির মার্জন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আজকে অত্যন্ত শুভ তিথি। আজকে হচ্ছে গুন্ডিচা মার্জন। রথযাত্রার আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন লীলা এই জগতে প্রকট করেছেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নীর নাম গুন্ডিচা দেবী। তো আপনারা সকলে জানেন কিভাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথ এই জগতে প্রকট করলেন, তো 3টি বর তিনি লাভ করেছিলেন। তো প্রথম বরটি ছিল, ইন্দ্রদ্যুম্ন মহারাজ বর চেয়ে নিয়েছিলেন যেন আমার কোনো পুত্র সন্তান না হয়। তো সেটা শুনে গুন্ডিচা দেবী অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তখন ভগবান জগন্নাথ দেব বলেছিলেন, আমি তোমার পুত্র সন্তান এবং প্রতি বছর আমি আমার শ্রী মন্দির পরিত্যাগ করে তোমার ওখানে গিয়ে থাকব। তো সেই কারণে গুন্ডিচা মন্দিরে ভগবান প্রতি বছর যান এবং সেটি একটা মহোৎসব, সেটাকে বলা হয় রথযাত্রা মহোৎসব। যেহেতু গুন্ডিচা মন্দিরে যান, সেজন্য এটাকে গুন্ডিচা যাত্রা বলা হয়ে থাকে। তো সারা বছর তো মন্দিরে ভগবান থাকেন না। ভগবান থাকলেও তো মন্দিরকে মেনটেন করা কঠিন। যেহেতু ভগবান থাকেন না সারা বছর, তাই মন্দিরে অনেক নোংরা থাকে। আর নোংরা জায়গায় ভগবান কি করে থাকবেন, সেই কথা চিন্তা করে চৈতন্য মহাপ্রভু ভাবলেন এই গুন্ডিচা মন্দিরকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। এখানে বলা হচ্ছে খুব সুন্দরভাবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিস্তারিতভাবে চৈতন্য চরিতামৃতে এই লীলাকে বর্ণনা করছেন। তিনি 3 জনকে ডেকেছিলেন চৈতন্য মহাপ্রভু। প্রথম হচ্ছে কাশী মিশ্র, যার গৃহে মহাপ্রভু থাকতেন। তারপরে পরিছা পাত্র, মানে হচ্ছে মন্দিরের যিনি সুপারিনটেন্ডেন্ট, আর সার্বভৌম ভট্টাচার্য। এই 3 জনকে ডেকে মহাপ্রভু কি করলেন, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাঙ্গি নিল। ওনাকে সেবা ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়নি, উনি নিজেই সেই সেবাটা নিয়েছেন। এটা একটা বিরাট বড় কি বলে সিদ্ধান্ত, যে সেবা আমাদেরকে চেয়ে নিতে হবে। আর কি ধরনের সেবা তিনি চেয়েছেন? তিনি তো বলেনি যে আমি মন্দিরের প্রেসিডেন্ট হব, এই সেবাটা দিন। তিনি কি সেবা চেয়ে নিয়েছেন? যে আমি মন্দিরটা পরিষ্কার করতে চাই। তো এই সেবা কেউ না বলবে? কেউ না বলবে। এই গভীর তত্ত্ব বোঝা খুব গুরুত্বপূর্ণ।
আমরা সবসময় বড় কিছু করতে চাই, যাতে সবাই জানবে যে কত বড় সেবা করছে, কিন্তু সেই বড় সেবাতে ভগবানের কোনো উৎসাহ নেই। বড় সেবার দ্বারা ভগবানকে প্রভাবিত করা যায় না। তার উদাহরণ হচ্ছে প্রতাপরুদ্র মহারাজ। তিনি রাজা ছিলেন, কিন্তু ভগবান বললেন তাকে দর্শন দেবেন না, কৃপা তো দূরের কথা। তো যখন প্রতাপরুদ্র মহারাজ রথের দিন, যেটা আগামীকাল, দেখলেন যে প্রতাপরুদ্র মহারাজ হাতে কি নিয়েছেন? ঝাড়ু নিয়েছেন, মার্জনী, ভালো বাংলায় বলে মার্জনী, সুবর্ণ মার্জনী। সুবর্ণ মার্জনী দিয়ে রাস্তা মার্জন করছেন, পরিষ্কার করছেন। এটা যখন দেখলেন চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর হৃদয়টা বিগলিত হয়ে গেল এবং তিনি ভাবলেন আমি প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করব। কিরকম কৃপা করলেন? মহাপ্রভু রথের দিন আপনারা জানেন 7টি কীর্তন দল তার ব্যবস্থা করেছিলেন। 4টি জগন্নাথের সামনে, 2টি জগন্নাথের দুদিকে এবং 1টি জগন্নাথের পেছনে, 7টি কীর্তন দল। কীর্তনিয়া রয়েছে, বাদক রয়েছে, নর্তক রয়েছে এবং মহাপ্রভু নৃত্য করছেন। আর প্রত্যেকটা দলের ভক্তরাই ভাবছেন যে মহাপ্রভু আমাদের সঙ্গেই নৃত্য করছেন। ঠিক যেভাবে ব্রজে রাসলীলা হয়েছিল, তখন প্রত্যেকটি গোপী ভাবছেন যে কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে। কিভাবে এটা সম্ভব? তা সম্ভব কারণ তিনি হচ্ছেন ভগবান। ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে 7টি রূপে বিস্তার করেছেন। প্রতিটি দলেই চৈতন্য মহাপ্রভু রয়েছেন, কিন্তু এটা কেউ দেখতে পাচ্ছে না। কে দেখতে পাচ্ছেন? যারা ভাগ্যবান। অদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো সেই ভাগ্যবানের দলে এখন কি এসে গেছেন? প্রতাপরুদ্র মহারাজ। সেই ভাগ্যটার উদয় কি করে হলো? রাজা হওয়ার জন্য নয়। হাতে কি ধরেছে? হাতে মার্জনী। তা হাতে মার্জনী ধরাটা ভগবানের কৃপা লাভ করার সবথেকে সহজ এবং শক্তিশালী উপায়। আমি শুনছিলাম বৈকুণ্ঠে তো কোনো ধুলো নেই, সেখানেও লক্ষ্মী দেবীরা ঝাড়ু নিয়ে ঘোরাফেরা করে। কেন? হাতে ঝাড়ু দেখলেই ভগবান কৃপা করে। সেই কারণে ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সেই পরম্পরায় যারাই ইস্কন মন্দিরে যোগদান করতে চান, যোগদান করার পূর্বে একটা ট্রেনিং প্রোগ্রাম হয় এবং সেই ট্রেনিং প্রোগ্রামে সবার হাতে সেই মার্জনী ধরিয়ে দেওয়া হয়। যারা অনেক ভালো ঘর থেকে এসেছে তাদেরকেও সেই মার্জনী ধরিয়ে দেওয়া হয়। আর সেটা দেখে ওনাদের বাবা মায়েরা অত্যন্ত দুঃখিত হন, এত পড়াশোনা করে হাতে ঝাড়ু ধরেছে, কিন্তু কি করা যাবে, আমাদের পরম্পরাটাই হচ্ছে হাতে ঝাড়ু ধরার পরম্পরা। প্রতাপরুদ্র মহারাজ তিনি স্বয়ং হাতে ঝাড়ু ধরেছেন। তো প্রতাপরুদ্র মহারাজ তো দূরের কথা, শ্রীমান মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান, তিনি এখন হাতে ঝাড়ু ধরবেন। এটা যখন শুনেছে তিনজন, কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য এবং মন্দিরের সুপারিনটেন্ডেন্ট, বলছে এই তুচ্ছ সেবা আপনি করবেন, আপনার ইচ্ছা, কিন্তু এই সেবা করার জন্য কি লাগবে? ঝাড়ু লাগবে। আর কি লাগবে? কি লাগবে? জল না, আর কি লাগবে?
পাত্র লাগবে। কি পাত্র? জলের পাত্র, মাটির পাত্র। কি বলে ওটাকে? মাটির পাত্রকে কলসি। তো এই দুটো জিনিস লাগবে, জলও লাগবে, কিন্তু তার আগে এটা লাগবে। জল কিভাবে আনবে? তো 100টা ঝাড়ু আর 100টা জলের পাত্র নিয়ে আসা হয়েছে সঙ্গে সঙ্গে। নতুন, ভগবানের সেবায় সবকিছু নতুন ব্যবহার করা উচিত। কিভাবে যাচ্ছেন ভক্তরা? বলা হচ্ছে যে হাতে ঝাড়ু নিয়ে যাচ্ছে। কারণ আমরা পড়লাম একটু আগে, গুন্ডিচা মন্দির কত দূরে? প্রায় 2 মাইল দূরে। তো মহাপ্রভু জগন্নাথ মন্দিরের কাছে থাকতেন এবং জগন্নাথ মন্দিরের কাছাকাছি মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরাও থাকতেন। তো হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে তারা পৌঁছেছেন কোথায়? গুন্ডিচা মন্দির। হাতে ঝাড়ু আর মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা? হাতে ঝাড়ু আর মুখে হরিনাম। তো এইভাবে পৌঁছে গেছে কোথায়? মন্দিরে। মহাপ্রভু কিন্তু বলছেন না তোমরা যাও, আমি আসছি। মহাপ্রভু সবার আগে রয়েছে। তাই যখন সেবা হবে, সেই সেবাতে যিনি নেতৃত্ব দেবেন তিনি পেছনে থাকলে হবে না। কোথায় থাকতে হবে? সামনে। তো সামনে থেকে সেবা করাচ্ছেন মহাপ্রভু, নিজে আচরণ করে দেখাচ্ছেন। এটা হচ্ছে আচার্যের কাজ। তো মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন কোথায়? গুন্ডিচা মন্দিরে। তো গুন্ডিচা মন্দিরে প্রচুর ধুলো বালি, নুড়ি পাথর, নোংরা রয়েছে। তো মহাপ্রভু পরিষ্কার করতে শুরু করেছেন। তো বলা হচ্ছে এই যে গুন্ডিচা মার্জন, এই মার্জনের মাধ্যম দিয়ে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। তো সেটা আমরা বিস্তারিতভাবে আজ আলোচনা করব। ফার্স্টে লীলাটা আলোচনা করব, তারপরে সেখান থেকে কি শিক্ষা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিস্তারিত তিনি ব্যাখ্যা দিয়েছেন। সেটা ছিল প্রভুপাদ ওনার তাৎপর্যে বর্ণনা করেছেন। তো মহাপ্রভু প্রথমে কি করছেন? বড় বড় যেগুলো নোংরা, অর্থাৎ বড় বড় পাথর, ইট পাথর রয়েছে, সেগুলোকে প্রথম পরিষ্কার করেছে এবং তারপরে ছোট ছোট দড়ি পাথর, ধুলো, সেগুলোকে পরিষ্কার করেছে। তারপরে জল দিয়ে পরিষ্কার করেছে, তারপরে কাপড় দিয়ে সেটাকে মুছেছে। এইভাবে পরিষ্কারটা হয়েছে। এই গুন্ডিচা মার্জন হচ্ছে আমাদের হৃদয়ের মার্জনের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, আর এখানে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জনম। আমাদের হৃদয়টা হচ্ছে মন্দিরের সঙ্গে তুলনীয়। কারণ আপনারা জানেন যে সুন্দরাচল বা গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর নীলাচল ধাম যেখানে ভগবান সারা বছর বিরাজমান, সেটি হচ্ছে অভিন্ন দ্বারকা বা কুরুক্ষেত্র। আর রথযাত্রা মানে কি? রথযাত্রা মানে মহাপ্রভু যেভাবে রথযাত্রা এই জগতে প্রকট করেছেন, রথযাত্রা মানে হচ্ছে কৃষ্ণ ভগবানকে
কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে আসার যে যাত্রা, বা দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসার যাত্রা হচ্ছে রথযাত্রা। তাই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর আমাদের হৃদয়টা হচ্ছে বৃন্দাবন। এখনো হয়তো অনেকের হয়নি। তো 5 ধরনের বৃন্দাবন। প্রথম প্রকার বৃন্দাবন গোলক বৃন্দাবন, চিন্ময় জগতে রয়েছে, যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নিত্যলীলা বিলাস করছেন ব্রজবাসী ভক্তদের সঙ্গে। সেটি হচ্ছে প্রথম বৃন্দাবন, প্রথম ক্যাটাগরির বৃন্দাবন। তারপরে সেই ভগবান এই জগতে লীলা বিলাস করার জন্য আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে একবার। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু সেটি হচ্ছে ভগবানের যুগ অবতারের কথা বলা হয়েছে। কৃষ্ণ কখনো প্রতি যুগে আসেন না। প্রতি যুগে কে আসেন? কৃষ্ণের যুগ অবতার। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, 4টে যুগে 4টি যুগ অবতার এই জগতে প্রকটিত হন। কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী স্বয়ং ভগবান। তিনি ব্রহ্মার একদিনে একবার এই জড়জগতে প্রকটিত হন। আর আপনারা জানেন ব্রহ্মার একদিন মানে হচ্ছে 1000 চতুর্যুগ, আর চতুর্যুগ মানে 43,20,000 বছর। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ, প্রত্যেকটি যুগের আয়ু রয়েছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর, দাপর যুগের আয়ু 8,64,000 বছর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর, সত্য যুগের আয়ু 17,28,000 বছর। এই 4টি যুগকে যদি একসঙ্গে করা হয় সেটাকে বলা এক দিব্য যুগ বা এক চতুর্যুগ, এবং তার আয়ু হচ্ছে 43,20,000। যেভাবে 6টি ঋতু ঘুরতে থাকে ঠিক একইভাবে 4টি যুগও ঘুরতে থাকে। সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইভাবে যখন 1000 বার চতুর্যুগ হয় সেটি হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। বোঝা যাচ্ছে আমাদের 12 ঘন্টা আর ব্রহ্মার 12 ঘন্টার পার্থক্য। আর ব্রহ্মার 12 ঘন্টায় 14 জন মনু রাজত্ব করেন, আর প্রত্যেকটা মনু রাজত্ব করলে 71 চতুর্যুগ মোটামুটি থাকে। সপ্তম মনুর 28তম চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে প্রকটিত হন। তো সেই প্রকট যখন কৃষ্ণ ভগবান হন তখন সেই গোলক বৃন্দাবন, চিন্ময় জগতের গোলক বৃন্দাবন এই জগতে প্রকটিত। তার নাম হচ্ছে ভৌম বৃন্দাবন। তো কৃষ্ণ ভগবান 125 বছর লীলা বিলাস করার পর অপ্রকটিত হয়ে যান। ভগবান অপ্রকট হয়ে গেলেও ওনার ধামটা থেকে যায়, যে ধামকে আমরা এখন দর্শন করতে পারছি। সেটি হচ্ছে আরেক ধরনের বৃন্দাবন, ভৌম বৃন্দাবন। ওটা ভৌম বৃন্দাবন এখন, কিন্তু ভগবান অপ্রকট হয়ে গেছেন। তৃতীয়। চতুর্থ ক্যাটাগরির বৃন্দাবন, যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। আজকে ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব, ওনার সম্বন্ধেও কিছু আলোচনা আমরা করবো সাথে সাথে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে গৃহে 24 ঘন্টা কৃষ্ণ ভজন হয় সেই গৃহটাই বৃন্দাবন। রূপ সনাতন যখন রামকেলিতে ছিলেন, সেই রামকেলিটাই বৃন্দাবনে পরিণত হয়ে গেল। রাধা মদন মোহন প্রকটিত হলেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন সব প্রকটিত হয়ে গেল। তো রামকেলি কিসে পরিণত হলো?
বৃন্দাবন। তো যেখানেই ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেই জায়গাটি বৃন্দাবনে পরিণত হয়। চতুর্থ। পঞ্চম, মহাপ্রভু যখন জগন্নাথের সামনে নৃত্য করছে রথযাত্রায় জগন্নাথপুরীতে, তখন মহাপ্রভু বলছেন মোর মন বৃন্দাবন। মহাপ্রভুর মনটা কি? বৃন্দাবন। কেন আমাদের মনটা বৃন্দাবন কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের মন কৃষ্ণ চিন্তায় মগ্ন হতে পারছে না। যে ভক্তের মন 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে সেই মন হচ্ছে বৃন্দাবন। তা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই মনটাকে বৃন্দাবনে পরিণত করা। তো গুন্ডিচা মার্জন লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমাদের মনটা গুন্ডিচা মন্দিরের মতো বৃন্দাবনে পরিণত। এটা হচ্ছে গুন্ডিচা মার্জন লীলার তাৎপর্য। তো কি করতে হবে? মনটাকে 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন রাখতে হবে। কিন্তু আমাদের মন স্বাভাবিকভাবে বদ্ধ মন কোন দিকে ধাবিত হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন ধ্যায়তে বিষয়ান পুংস। মন কোথায় যাচ্ছে? বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, কারণ মন বিষয়ে আসক্ত। আর তার ফলে কি গতি হয়? ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গাস্তে সুপজায়তে সংঘাত সংজয়তে কাম কামাৎ ক্রোধ বিজয়তে ক্রোধাৎ প্রভৃতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। বিষয়ের ধ্যান করলে আমাদের বিনাশ হবে। বিনাশ হবে মানে আমরা মনুষ্য যোনি লাভ করতে পারব না, নিম্ন যোনিতে আমাদেরকে প্রবেশ করতে। এটা হচ্ছে বিষয়ের ধ্যান করার ফল। আর যদি মন ভগবানের ধ্যান করে, বৃন্দাবনের ধ্যান করে, তাহলে কি হবে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। যে মন বৃন্দাবনের কথা চিন্তা করে, কৃষ্ণের কথা চিন্তা করে, তার কি গতি হবে? এই শরীর ছাড়ার পরে সে গোলক বৃন্দাবনে চলে যাবে। তো মনকে যদি আমরা ভগবানের চিন্তায় মগ্ন রাখি তাহলে আমাদের ঊর্ধ্ব গতি এবং চরম গতি আমরা লাভ করতে পারব। সেই কারণে মহাপ্রভু অত্যন্ত গুরুত্ব সহকারে এই গুন্ডিচা মার্জন লীলাকে এই জগতে প্রকট করেছেন। তো কিভাবে তিনি করছেন সেখান থেকেও আমাদের সাধনা ভক্তি কিভাবে করতে হবে, ভগবানের সেবা কিভাবে করতে হয় মহাপ্রভু শেখাচ্ছেন। কারণ আচার্য যদিও চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু তিনি গুরুর ভূমিকা পালন করছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। প্রথম যে সেবা ভাব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা মাগি লীল, অর্থাৎ সেবা আমাদেরকে চেয়ে নিতে হবে। এটা হচ্ছে সেবা ভাব। সেবা ভাব মানে আমি যেটা করব সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। এবং মহাপ্রভু একা একা সেবা করছেন না, সেবা করতে হবে একসঙ্গে। সংকীর্তন, জপ, তারপর হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। বলা হচ্ছে না কলিযুগের ধর্ম হয় নাম জপ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। উচ্চস্বরে জপকে বলা হয় কীর্তন, আর একসঙ্গে অনেক ভক্ত সহযোগে যে কীর্তন তাকে বলা হয় সংকীর্তন। তাই মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে যাচ্ছেন এবং সেই সংকীর্তনের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমাদের ইস্কন সংকীর্তন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুরই একজন একনিষ্ঠ পার্ষদ এবং তার সেনাপতি ভক্ত শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তাই আমরা যা সেবা করব তার নেতাকে শিল প্রভুপাদ। এটা ভুলে গেলে আমরা মায়ার জগতে প্রবেশ করব।
তাই আমাদেরকে সবসময় কারো আনুগত্যে সেবা করতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তজে, বাকি সব মরে অকারণ। সেবা মানে আনুগত্য, তা কৃত দাসত্ব নয়। অনেকে বলে দাস কেন হব আমরা? দাস কেন হব তার কোনো প্রশ্ন থাকতে পারে না, আমরা সকলেই দাস। কিন্তু আমাদের মধ্যে পার্থক্য রয়েছে, কেউ মায়ার দাস আর কেউ কৃষ্ণ দাস। তো মায়ার দাসত্ব করলে কি হয় আর কৃষ্ণের দাসত্ব করলে কি হয় সেটা জেনে নিলে ভালো, কারণ তাহলে আমরা দাসত্ব করার অনুপ্রেরণা ঠিকভাবে লাভ করতে পারব। মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু বদ্ধ জীব কার দাসত্ব করে? মায়ার দাসত্ব করে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হয়ে গেলে কি হবে? কার আলিঙ্গন লাভ হবে? মায়ার আলিঙ্গন লাভ। আর কৃষ্ণের দাসত্ব করলে কি হবে? কার আলিঙ্গন লাভ হবে? কৃষ্ণের আলিঙ্গন লাভ। মায়ের আলিঙ্গন হলে অসুবিধাটা কোথায়? অনেকে প্রশ্ন করে, ওটাও তো ভালো। মায়ের আলিঙ্গন খারাপ? বলা হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এটাই সমস্যা, সংসার সুখ বলা হচ্ছে না। মায়ের সেবা করলে কি লাভ হবে? দুঃখ লাভ হবে। তা আমরা দুঃখ চাই না, আমরা কি চাই? সুখ চাই। আর সুখ পেতে গেলে কি করতে হবে? কৃষ্ণ সেবা করতে হবে। তাই আমরা দাস, তার কোনো কি বলে বিকল্প নেই যে আমি দাস না হয়ে বস হতে পারব, প্রভু হতে পারব। এই জগতে আমরা সেই কারণেই এসেছি, দাসত্ব ছেড়ে আমরা প্রভুত্ব করতে এসেছি। আর প্রভুত্ব করলে কি লাভ হয়? দুঃখ লাভ হয়। অনাদিকাল ধরে আমরা দুঃখ পাচ্ছি, এবং এই দুঃখের কারণটা কি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাই সেবা করতে হবে, সেবার কোনো বিকল্প নেই, কিন্তু সেই সেবা আনুগত্য সহকারে করতে হবে। আর যে সেবায় নেতৃত্ব দেবেন তিনি সেই দলের সামনে থাকবেন। চৈতন্য মহাপ্রভু যখন দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি সামনে রয়েছেন এবং পরিষ্কার করছেন নিষ্ঠা সহকারে। নিষ্ঠা সহকারে সেবায় ফাঁকি দিলে হবে না। মহাপ্রভু ঐকান্তিকভাবে সেবা করছে। কিরকম ঐকান্তিক? বলা হচ্ছে সমস্ত ভক্তরা যত নোংরা জোগাড় করেছে, শ্রীমান মহাপ্রভু বলছেন তোমরা নোংরাগুলোকে এক জায়গায় রাখো, কারণ পরে এটাকে কি করা হবে? মেজারমেন্ট করা হবে, মাপা হবে। অনেকে বলেন ও সেবা করলাম ভাবটা হলেই তো হলো, কটা গ্রন্থ বিতরণ করলো সেটা নিয়েও তো বাড়াবাড়ি করার কি দরকার? মহাপ্রভু স্বয়ং করছেন, উনি তো বুক ডিস্ট্রিবিউশন করছেন না, এখানে মন্দির মার্জন করছেন, কিন্তু সেখানে কতটুকু নোংরা জোগাড় করেছে সেটাও মাপছেন। যখন মাপা হলো সমস্ত ভক্তরা যত নোংরা জোগাড় করেছে সবগুলো একসঙ্গে করা হয়েছে, আর মহাপ্রভু একা তার থেকে বেশি করেছে। তাই যিনি নেতৃত্ব দেবেন তিনি সব থেকে বেশি সেবা করতে প্রস্তুত থাকতেন, তাহলেই নেতা হওয়া যায়। ঠিক আছে? সব থেকে বেশি, খালি সব থেকে বেশি নয়, সব ভক্ত মিলে যত করেছে মহাপ্রভু তার থেকে বেশি করেছে। ভগবান আচার্য হিসেবে দেখাচ্ছেন। তার ফলে কি মহাপ্রভু খুব অহংকার করছেন? দেখেছ আমি কত করেছি, সেটা বলছেন। তিনি করে সে খাচ্ছেন।
যে কিভাবে সেবায় আমাদেরকে ঐকান্তিক হতে হবে। অনেকে বলে আমি তো ঐকান্তিক সেবা করছি। ঐকান্তিকতা মানে কি? ঐকান্তিকতা মানে কৃষ্ণের জন্য 100% দেওয়া। রামলীলাতে যেমন হনুমান সেবা করছেন, তিনিও 100% দিচ্ছেন, কাঠবিড়ালিও 100% দিচ্ছেন, কিন্তু সেবার পরিমাপটা কম হচ্ছে, কিন্তু ঐকান্তিকতা দুজনেরই এক, এবং দুজনেই রামচন্দ্র ভগবানের কৃপা লাভ করছেন। তারপরে ভাবা উচিত না যে সবার সেবার পরিমাণ এক হবে, কারণ এক একজনের এক এক ধরনের ক্ষমতা। কারো হনুমানের মতো ক্ষমতা, কারো কাঠবিড়ালির মতো ক্ষমতা। সেটা দেখে আমাদের ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। আর আমাদের একটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেন না হয়, ও অত করলো, আমি তো করতে পারছি না, ডিপ্রেশনে চলে গেল। কাঠবিড়ালি হনুমানের সেবা দেখে ডিপ্রেশনে যায়নি। কাঠবিড়ালি আনন্দ সহকারে সেবা করছেন এবং হনুমানও আনন্দ সহকারে সেবা করছেন, এবং দুজনেই একইভাবে রামচন্দ্র ভগবানের কৃপা লাভ করছেন। এই যে তুলনা, এই তুলনাটাই হচ্ছে আমাদের হতাশার কারণ। কম্পেয়ার বলা হয় ইংরেজিতে। কম্পেয়ার ইজ দ্য ক্যান্সার অফ দ্য মাইন্ড। এই তুলনা হচ্ছে মনের ক্যান্সার। শরীরের ক্যান্সারের ট্রিটমেন্ট তো অন্যরকম, কিন্তু মনের ক্যান্সারের অন্যরকম ট্রিটমেন্ট। সেই জন্যই গুন্ডিচা মার্জন লীলা। তো এই যে মনের ক্যান্সার রয়েছে, তুলনা, আমরা তুলনা করি, ওই ভক্তটা কিভাবে খাচ্ছে, ওই ভক্তটা কিরকম সেবা করছে। আরে নিজের দিকে তাকাও। সেবা মানে নিজের দিকে তাকাতে হবে, আমি কি করছি। কিন্তু আপনাদের যেহেতু বহির্মুখ চেতনা, অন্যেরা কি করছে, ভালো করলে ডিপ্রেশন অন্যেরা, আর খারাপ করলে নিন্দা। এটাই দশা বদ্ধ জীবের। তাই জন্য আমাদের জীবনটা অত্যন্ত দুঃখময় হয়ে ওঠে। তাই মহাপ্রভু তিনি সব থেকে বেশি সেবা করছেন, কিন্তু তিনি বলছেন না তোমরা কি করছো, কিন্তু তিনি তাদেরকে উৎসাহিত করছেন। যারা খুব ভালো সেবা করেছে তাদেরকে বলছে বাহ তোমরা খুব সুন্দর সেবা করেছো, আর যারা যেরকম সেবা করেননি তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে উনি ওই ভক্তটা কত সুন্দর সেবা করেছে, তাকে বলছে তুমি একে শেখাও কিভাবে ভালো সেবা করতে হয়। তাই আমাদেরকে যারা ভালো করে তাদের কাছ থেকে শিখতে হবে। যে যে সেবাতে দক্ষ তার কাছে গিয়ে আমরা শিক্ষা লাভ করব, যাতে আমরা আরো সুন্দরভাবে সেই সেবাটা করতে পারি। কিন্তু আমরা অন্যের ভালো দেখে কি হয়, আমাদের হৃদয়টা কিসে, ঈর্ষাতে দগ্ধীভূত হয়। সেই কারণে আমরা ভক্তিতে অগ্রগতি করতে পারি না। তো সেই কারণে ভক্তিতে অগ্রগতি করতে গেলে হৃদয়টাকে ঈর্ষা শূন্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মৎসরাণাং শতাং, চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন কিভাবে ঈর্ষা শূন্য হয়ে সেবা করতে হয়। সেবার গুণ হৃদয়ের উপর নির্ভর করে। তো মহাপ্রভু যারা ভালো করছেন তাদেরকে উৎসাহিত করছেন, আর যারা ভালোভাবে সেবা করতে পারছেন না তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে সেই ভক্ত আরো সুন্দরভাবে সেবা করতে পারে। ঈর্ষার কোনো স্থান নেই। তাই আদর্শ ভক্ত সমাজ সেখানেই তৈরি হবে যেখানে ভক্তদের মধ্যে ঈর্ষাটা থাকবে না। চৈতন্য মহাপ্রভু তিনি ব্যক্তিগতভাবে সেই ধরনের লীলা প্রকট করছেন। তারপরে প্রথমে বড় বড় পাথর কোথায় ফেলছে, মন্দিরের বাইরে। তারপরে এবার বলা হচ্ছে বড় পাথর হয়ে যাওয়ার পরে ছোট ছোট। আমাদের অনর্থ কি কি আছে, স্থূল অনর্থ রয়েছে এবং সূক্ষ্ম অনর্থ রয়েছে। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন প্রয়াগে, সেখানেও তিনি অনর্থের কথা বলছেন। ভক্তিলতা বীজ প্রেম ফল দিতে পারবে না যদি অনর্থ আমাদের থাকে। অনর্থ এবং অপরাধ দুটো কথা ব্যাখ্যা করছেন।
তো 6 ধরনের অনর্থ: নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। মহাপ্রভু বলছেন যে 6 প্রকারের অনর্থ, কিছুটা হচ্ছে স্থূল আর কিছু হচ্ছে সূক্ষ্ম। নিষিদ্ধাচার এটা স্থূল। নিষিদ্ধাচার মানে পাপ আচরণ। কলিযুগে 4টি পাপ আচরণ রয়েছে মুখ্যত: আমিষাহার, নেশা, জুয়া এবং অবৈধ যৌন সঙ্গ। যদি আমরা ভক্তি জীবনে অগ্রগতি করতে চাই, আমরা যদি ভক্তিলতার প্রেম ফল আস্বাদন করতে চাই, তাহলে এই নিষিদ্ধাচার থেকে মুক্ত থাকতে হবে, পাপ বর্জন করতে হবে। নিষিদ্ধাচার। তারপরে হচ্ছে কুটিনাটি। কুটিনাটি মানে হচ্ছে রাজনীতি। রাজনীতিটা হচ্ছে বদ্ধজীবের একটা বিশেষ লক্ষণ। কুটিলতার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে এক, বাইরে আর এক। ভেতরে খারাপ মনোভাব আর বাইরে মিষ্টি মিষ্টি কথা, এটা হচ্ছে কুটিলতা। কুটিলতা যে হৃদয়ে রয়েছে, সেই হৃদয়ে কখনো কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন সম্ভব নয়। আমি সবার কাছে ভালো থাকব, মিষ্টি মিষ্টি কথা বলবো, কিন্তু ভেতরে কুটিল স্বভাব, ভেতরে অন্য মনোভাব, এটা ভালো নয়। তো ভক্ত সমাজে কুটিলতা বর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা হচ্ছে সরলতাই বৈষ্ণবতা। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। সরলতা মানে কি? ভেতর এবং বাইরেটা এক। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, যেটা খুব কঠিন হয়ে ওঠে যেহেতু আমাদের হৃদয়ে কুটিলতা রয়েছে। এটা আরেক ধরনের অনর্থ। তারপরে আর কি অনর্থ আছে? কুটিনাটি, তারপরে জীব হিংসন, জীবকে হিংসা করা। এটা আবার স্থূল আর সূক্ষ্ম দুটো রয়েছে। হিংসা, দেশ, ঈর্ষা, এটা স্থূলভাবে অন্য জীবকে হানি প্রদান করা। আর প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তির প্রচার না করাটাও জীব হিংসন। আমরা যদি কৃষ্ণ ভক্তির প্রচার না করি, তাহলে আমরা জীব হিংসার দোষী হয়ে যাব। কেন? কারণ করুণা আর হিংসা, তো করুণা মানে হিংসার উল্টো। তো করুণা মানে অন্যকে সাহায্য করা, অন্যকে সুখ প্রদান করা। তো কিভাবে আমরা এই সুখকে প্রদান করতে পারি? কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমে। কারণ কৃষ্ণকে দান করলেই আমরা অন্যকে আনন্দ দিতে পারবো, কারণ কৃষ্ণ হচ্ছেন আনন্দের উৎস। কৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সচ্চিদানন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। তো সেই কারণে আমাদেরকে কৃষ্ণ ভক্তির প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো আমাদের কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, প্রচার করার আগে আমাদেরকে যোগ্যতাও অর্জন করতে হবে। বিচার, আচার, তারপরে প্রচার। বিচার মানে আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান, শাস্ত্র জ্ঞান লাভ করতে হবে। গোস্বামীরা নানা শাস্ত্র বিচারে নিপুণ ছিলেন। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ। বিচার যখন আমরা লাভ করব, সেই জ্ঞান লাভ করে আমরা সেটা জীবনে আচরণ করব। আমরা জ্ঞান লাভ করেছি, আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তাই আমাদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে, খালি লেকচার দিলে হবে না। আমি জানি আমি কৃষ্ণদাস,
সকলের কৃষ্ণ দাস হওয়া উচিত, কৃষ্ণ সেবা করা উচিত, কিন্তু আমি কৃষ্ণ সেবা করি না। প্রত্যেকের 16 মালা জপ করা উচিত আমি ছাড়া, তাহলে তো হবে না। তো যে জ্ঞানটা আমি দেব সেই জ্ঞানটা আগে নিজে আচরণ করতে হবে। এটা তো আপনারা জানেন না, একজন মহিলা মা তার ছেলেকে বোঝাতেই পারছে না যে চকলেট খাওয়াটা ভালো না, মিষ্টি খাওয়াটা ভালো নয়, রোগ হবে, রোগ হবে। তো তাও মিষ্টি খায় ছেলে, মায়ের কথা শুনছে না, ছেলে মিষ্টি খেয়ে যাচ্ছে। তো যখন কোনো উপায় থাকে না সবাই সাধুর কাছে যায়। তো মা দেখছে যে কারোর কথা শুনছে না আমার ছেলে, সাধুর কাছে নিয়ে যাব। তো সাধুর কাছে নিয়ে গেছে, সাধুকে বলছেন আপনি আমার ছেলেকে বোঝান, বলে দিন যাতে মিষ্টি না খায়। সাধু বললেন যে 1 মাস পরে আসুন, তখন আমি বলব। 1 মাস পরে আবার গেছে মা ছেলেকে নিয়ে। সাধু বলছে ছেলেটাকে, আজ থেকে তুমি মিষ্টি খেও না, ঠিক আছে? তো মা অবাক হয়ে গেছে, এই কথাটা তো 1 মাস আগে বলা যেত, এমন কি কঠিন কাজ, এটা 1 মাস আগে কেন বললেন না? বলছে আমি 1 মাস আগে কি করে বলবো, তখন তো আমি নিজেই মিষ্টি খেতাম। তো এই 1 মাস আমি অভ্যাস করলাম, মিষ্টি খাওয়া বন্ধ করলাম, এখন আমি মিষ্টি খেও না এটা বলতে পারি। আচরণ, আচরণ না করলে প্রচার করা সম্ভব নয়। এই জন্য বিচার, তারপরে আচার, খাবার আচার না, আচরণ। আচরণ আচরণ করতে হবে, তাহলে প্রচার। কিন্তু আমাদের উৎসাহটা এত বেশি, আমরা উল্টো হয়ে শুরু করি, প্রথমেই প্রচার। ভগবান মহাপ্রভু বলেছেন স্বয়ং, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। এত উৎসাহ, এই উৎসাহের ফলে বিপদটা ডেকে আনি আমরা। প্রচারের নামে বিপদ এসে যায়। একবার ছিল প্রভুপাদের একজন শিষ্য বলছেন, প্রভুপাদ প্রচার করা খুব কঠিন, পাশ্চাত্য জগতে লোক পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা একটা নতুন একটা আইডিয়া এসেছে মাথায়। কি আইডিয়া? স্যাটারডে নাইট ক্লাবে প্রচুর লোক আসে, সেখানে লোকের কোনো অভাব নাই, সারা রাত্রি ধরে আমরা গ্রন্থ বিতরণ করতে পারি, প্রচুর প্রচার হবে, প্রচুর গ্রন্থ বিতরণ হবে, প্রচুর লোক কৃষ্ণ ভাবনাময় হবে। কি ভাবছেন প্রভুপাদ, আইডিয়াটা কিরকম? প্রভুপাদ, আইডিয়াটা খুব ভালো, কিন্তু দেখো প্রচার করার পরে আবার ফিরে এসো মন্দিরে।